হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। তো পয়লা বৈশাখে যা ঝড়, কী বলবো, মেলা আসেনি, কেউ আসেনি। তো আমরা সবাই আজকে মেলা ঘুরতে আসি পয়লা বৈশাখের পরের দিন। তো এখানে হচ্ছে দুর্গা মার একটু কাছে আসলাম, প্রণাম সনাম করে তারপর মেলা ঘুরবো। তো সবাই আসছি, তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ব্লগ। সো গাইস, ওই দিন তো আমাদের উঠা হইলো না। তো আজকে বললাম আজকে আমরা ফার্স্টে উঠবো। তো ঠাকুরের কাছে প্রণাম টনাম করে আইসে তো আমরা বললাম আগে টিকিটটা কাটে নিই, তারপরে কী হবে তারপর দেখা যাবে। তখন আমরা আর টিকিটটা কাটে নিলাম। তখন সবাই বললো যে বলে তোরা দুজনে উঠ, তারপরে পরে আমরা উঠবো। তো আমরা দুজনে টিকিট কেটে নিলাম, আমরা এখন উঠবো। ভাস্কর কাকু এই যে দোকানদার একটা রেণুকা বলছিল তোর মোবাইলটা শুধু পড়ে যাক, তখন তুই বুঝবি। আমি বললাম কি ভয় লাগবে, তারপরে না বুঝবো। আগে আগে তো ভয় পাই, তারপরে না মোবাইলটা পড়বে আমার হাত থেকে। আগে ভয়টা ভালো করে পাই, তারপরে পড়বে কি হবে হবে, এনজয়টা তো করবো। সো গাইস, আমার ফ্রেন্ডগুলো অনেকজনই নাকে দিলে ঝরেনি, কারণ কি ওদেরকে ভয় লাগে। তাই আমি বলছিলাম ভয় লাগে না, তুইও একবার ট্রাই কর। গাইজ, আমাকে একটু ভয় লাগে না। আর এই ছোট ছোট ভাইগুলা চড়ছে, আমি বলছি জোরে জোরে, ওরা বলে আস্তে আস্তে। আমি চড়ছি, আমি কি আমি বলছিলাম কাকুটাকে, বলছিলাম কাকু একটু জোরে ঘোরাও, জোরে ঘোরাও। আর এই বাচ্চা ওরা বলছে না কাকু আস্তে ঘোরাও, আস্তে ঘোরাও। আমি বললাম কি না ভাই, একটু তো জোরে ঘোরাও, তোরা শুধু চোখ বন্ধ হয়ে থাক, আমি পুরো চিল্লা, ভয় লাগবে না তোদেরকে। তাও বলছে না দিদি, আমাদেরকে তাও ভয় লাগতেছে। আমি বললাম কি তাহলে নামে যা। ওরা বললো কি না না নামবো না, কিন্তু আস্তে ঘোরাবো। আমি বললাম কি না ভাই না, একটু জোরে ঘোরা, এনজয়টা তো করতে দে। এমনি তো আমাদের লাইফটা ঝান্ডুয়া হয়ে আছে। আমি বললাম কি একটু এনজয়টা তো করতে দে, বাইরে বেরিয়েছি ভাই, একটু এনজয় করতে দে, লাইফটাকে একটু ভালো করে এনজয় করতে দে আমাদেরকে। মানছি না, হবে না। একটু 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 ইন্টারেস্ট নাই, একটু ইন্টারেস্ট নাই। এইটুক তো থাকবে, এইটুকু নাই, ভয়ই লাগে না। এইটুক শুধু দুইবার কি তিনবারে জোরে না, একবারও উড়াইনি জোরে। কি এমন লোক রে ভাই, করতে পারে না আর শুধু বেকার বেকার চিল্লায়। ওরা কি আস্তে আস্তে, কিন্তু না জোরে ঘুরবো। গাইস, কিছু করার নাই, এখন নামাই দিবে আমাদেরকে, আর কিছু করার নাই। তো টাটা, আবার দেখা হচ্ছে, আবার ব্রেক ডান্স চড়বো, ওটাতে চড়বো। সো গাইস, তোমরা দেখতে থাকো, বাই। তো গাইস, আমরা এখন চড়বো প্লেটে, প্রিয়াঙ্কা চড়বে, এই যে রেণুকা, আর এই যে সবাই চড়বে প্লেটে। সবাই প্লেটে নাকি প্লেটে তো সবাই, তো আমরা সবাই চড়বো। তো তোমরা সবাই দেখো, পাশে থাকো, দেখতে থাকো। সো গাইস, দেখো নাকের দোলনা থেকে স্নোফল বেরোচ্ছে, বরফ পড়ছে, আমাকে তো খুব মজা লাগলো। আর আমি তো বললাম একটু কাছে তো ওই কাছে যাই। আমি তখন আমার মানে স্নোফলের মানে নকলি স্নোফলে এনজয়টা করতেছিলাম। গাইস, এত ভালো লাগলো, সুকুন লাগলো। সো গাইস, দেখো আমরা এখন ব্রেক ডান্সে ওঠার জন্য টিকিট কাটছি। ওখানে প্রিয়াঙ্কা টিকিট কাটছে, আর আমরা সবাই এখানে লাইনে দাঁড়ায় আছি। এখন আমরা ব্রেক ডান্সে চড়বো, দেখি এটাতে কত এনজয় লাগে। আমরা উঠে গেছি এখন ব্রেক ডান্সে। তখন আমরা টিমগুলো হচ্ছে ঘুরবে, তখন তোমার সব শেয়ার করবো। বাই। আমাদের কিচ্ছু ভয় লাগে না, কিচ্ছু
হয় না। আমাকে অনেক বড় এই নাকের গোড়াটা অনেক বড় হওয়ার দরকার ছিল, কিন্তু আমার জন্য ছোট হয়ে গেছে, আমাকে ভয় লাগে না। তো এখন ঘুরাবে, স্টার্ট করবে, দেখা যাক মজা আসে কিনা। আমি তো ভাবছি মজাই লাগবে না। এটা আমাদেরকে মজা দিল না। এটা হয়তো দিতে পারে কিনা সেটা হচ্ছে চালু হওয়ার পর দেখা যাবে। তো তোমরা সঙ্গে দেখো, পাশে দেখো, দেখতে থাকো আমরা। সো গাইস, এখন আমরা যাচ্ছি নৌকাতে। দেখো ইয়েস গাইস, স্টার্ট হচ্ছে নৌকা। ভয় লাগে, স্টার্ট হবে তারপর না। এটাতে মজা আসলো, আর ওই যে দুইটাতে চড়লাম একটুও মজা না, এটাতে একটু মজা আসলো, তাও মানা যায়। এটা 100-এর মধ্যে 100।